নমস্কার বন্ধুরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধের পর বহু বড় শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। আজকের দিনে প্রায় সমস্ত ভূরাজনৈতিক ঘটনা ও আন্তর্জাতিক সম্পর্কের সূত্রপাত খুঁজে পাওয়া যায় এই যুদ্ধ থেকেই। বন্ধুরা, আমি আপনাদের ওয়ার্ল্ড ওয়ার II থেকে বহু কাহিনী আগের ভিডিওতে বলেছি, কিন্তু এই ভিডিওতে আসুন আমরা ওয়ার্ল্ড ওয়ার II-কে গভীরভাবে বুঝতে চেষ্টা করি। কিভাবে যুদ্ধ শুরু হলো, কেন ঘটল, আর এর প্রভাব কী ছিল? এটাই হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রকৃত কাহিনী। It is difficult to track down one single event that sparked the conflict, for ultimately it was a series of events that conspired together to eventually light the flame of war. The world's most hated treaty, the Treaty of Versailles, thus starting World War II in 1939. নির্দিষ্ট ঘটনাকে যুদ্ধের সূচনার কারণ বলা কঠিন। আসলে এটি ছিল একাধিক ঘটনার একটি ধারাবাহিকতা, যেগুলো একত্রিত হয়ে যুদ্ধের আগুন প্রজ্বলিত করে। ভার্সাই চুক্তি 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। তখন যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা ইতিহাসে ভার্সাই চুক্তি নামে পরিচিত। এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ ধারা ছিল অনুচ্ছেদ 331, যেখানে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের জন্য সমস্ত ক্ষতির দায়ভার বহন করতে হবে জার্মানিকে। একে বলা হয়েছিল যুদ্ধ অপরাধ ধারা, কারণ এর দ্বারা আসলে বোঝানো হচ্ছিল যুদ্ধ যেভাবেই ঘটুক না কেন, দোষ চাপানো হবে একমাত্র জার্মানির ওপর। ফ্রান্স ও ব্রিটেন চাইছিল জার্মানিকে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে। সেই অনুযায়ী জার্মানিকে 33 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হয়। আজকের দামে তা প্রায় $270 বিলিয়ন। এত বিপুল অঙ্কের অর্থ জোগাতে গিয়ে জার্মান অর্থনীতি প্রায় ভেঙে পড়ে। 1921 সালে প্রথম কিস্তি দেওয়ার পরপরই জার্মানিতে শুরু হয় ভয়ঙ্কর হাইপার ইনফ্লেশন। 1922 সালে বার্লিনে এক প্যাকেট রুটির দাম ছিল 160 মার্ক, আর 1923 সালে সেই একই রুটির দাম দাঁড়ায় 200 বিলিয়ন মার্ক। অর্থনীতি একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে, বেকারত্ব তীব্রভাবে বৃদ্ধি পায়। এই সময়ে আবির্ভাব ঘটে এক ব্যক্তির, অ্যাডলফ হিটলার। তিনি ছিলেন তরুণ রাজনীতিক নেতা, অসাধারণ বক্তা, যিনি তার ভাষণের মাধ্যমে সাধারণ মানুষকে সহজেই প্রভাবিত করতে পারতেন। 1923 সালে হিটলারের নাজি পার্টি কুদেতার মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করে। যদিও সেই প্রচেষ্টা ব্যর্থ হয়, তবু হিটলার রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। প্রচার হতে থাকে যে জার্মানির অপমান ও দুঃখ কষ্টের জন্য দায়ী দেশের ভেতরের জাতীয় বিরোধী উপাদান, বিশেষ করে ইহুদি ও সমাজতন্ত্রীরা। পরবর্তী এক দশক ধরে হিটলার প্রবলভাবে প্রোপাগান্ডা চালাতে থাকেন। সংবাদ মাধ্যমকে ব্যবহার করা হয়, অসংখ্য ঘৃণাত্মক ভাষণ ছড়িয়ে দেওয়া হয়। 1929 সালের মহামন্দা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। 1933 সালে জার্মানিতে প্রায় 6 মিলিয়ন মানুষ বেকার ছিল। বহু মানুষ গৃহহীন হয়েছিল, শিশুরা অনাহারে মারা যাচ্ছিল। এমন পরিস্থিতিতে 1933 সালেই হিটলার নিজেকে দেশের এক নায়ক ঘোষণা করেন। এরপর তিনি শুরু করেন জার্মান রাইখ গড়ার স্বপ্ন পূরণ, একটি বিশাল সাম্রাজ্য যেখানে থাকবে কেবল আর্য জাতি। হিটলারের আগ্রাসন। 1935 সালে গোপনে জার্মানি বিমান বাহিনী গঠন করে, যা ভার্সাই চুক্তির সরাসরি লঙ্ঘন। 1938 সালে হিটলার অস্ট্রিয়াকে দখল করেন। প্রচারণার কারণে বহু অস্ট্রিয়ান জনগণ এই দখলকে সমর্থন করে। এরপর লক্ষ্য হয় চেকোস্লোভাকিয়া। ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভেল চেম্বারলিন যুদ্ধ এড়াতে মিউনিক চুক্তি করেন এবং সুডেটেনল্যান্ড অঞ্চল হিটলারকে দিয়ে দেন। কিন্তু হিটলার প্রতিশ্রুতি ভেঙে অল্প দিনের মধ্যেই পুরো দেশ দখল করে নেন। 1939 সালে হিটলারের পরবর্তী লক্ষ্য পোল্যান্ড। এবার হিটলার সোভিয়েত ইউনিয়নের সঙ্গে অ-আক্রমণ চুক্তি করেন। পরিকল্পনা ছিল উভয়েই মিলে পোল্যান্ড ভাগ করে নেবে। 1 সেপ্টেম্বর 1939 সালে প্রায় 1 লক্ষ জার্মান সেনা পোল্যান্ড আক্রমণ করে। সোভিয়েতও অপর দিক থেকে হামলা চালায়। ব্রিটেন ও ফ্রান্স হিটলারকে সতর্ক করে দেয়, কিন্তু হিটলার তা উপেক্ষা করেন। শেষ পর্যন্ত ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বহু দেশ জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলারের ব্লিটজক্রিগ চুক্তি। হিটলার ব্লিটজক্রিগ বা
বজ্রগতির যুদ্ধনীতি ব্যবহার করেন, ট্যাঙ্ক ও বিমান হামলার সমন্বয়ে শত্রুপক্ষকে হতবাক করে দেওয়া। এই কৌশলে পোল্যান্ড মাত্র 1 সপ্তাহের মধ্যেই জার্মান সেনাদের দখলে চলে যায়। এরপর 1940 সালে জার্মানি ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ড, বেলজিয়াম, লাক্সেমবার্গ এবং অবশেষে ফ্রান্স আক্রমণ করে। ফ্রান্সকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়। ডানকার্কের উদ্ধার অভিযান। ফ্রান্সে প্রায় 4 লক্ষ মিত্র সেনা ব্রিটিশ অফুরাশি ডানকার্কে ঘিরে ফেলে জার্মান বাহিনী। তখন ব্রিটেন অপারেশন ডায়নামো শুরু করে। যুদ্ধ ইতিহাসের সবচেয়ে বড় সমুদ্রপথে উদ্ধার অভিযানে প্রায় 3.5 লক্ষ সেনাকে ইংল্যান্ডে নিয়ে আসা হয়। 1940 সালের মাঝামাঝি অবস্থা। হিটলার তখন প্রায় গোটা ইউরোপের নিয়ন্ত্রণে। তার সামনে দুটো বড় শক্তি ছিলেন, ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন। অন্যদিকে আমেরিকা তখনও যুদ্ধে প্রবেশ করেনি। তারা ইউরোপের ঘটনায় নিরপেক্ষ নীতি বজায় রেখেছিল। কিন্তু যুদ্ধ এখানেই শেষ নয়। এরপর আসবে ব্রিটেনের যুদ্ধ, সোভিয়েত ফ্রন্ট এবং আমেরিকার প্রবেশ।